মাত্র 2 মিনিট 46 সেকেন্ডের ভিডিও আপলোড দিয়ে প্রমাণ করতে চাইছে যে ইন্দ্রজিৎ দা ভয় পালিয়ে গেছে লাইভ ছেড়ে। ভাবতে পারছো, একটা ব্যক্তি 2 ঘন্টা 46 মিনিট বা 40 মিনিট সেখানে একটা কথাই বলে যাচ্ছে যে আমি যে প্রজেক্টটা তুলে ধরছি সেই প্রজেক্টটা তোলো, আমার কিছু কথা বলার আছে, কথা বলা হয়ে গেলে আমি চলে যাব। কিন্তু সেখানে তা না করে অন্য বিষয়ে চলে যাচ্ছে তিনি। তো যাই হোক, সেখানে কিন্তু বারবার করে ইন্দ্রজিৎ দা বলছে তোমরা আগে ভালো করে ইন্দ্রজিৎ দার কথা শোনো আর এই রাম ছাগলের কথা শোনো। এখনো অবধি আমার প্রজেক্টটা তুলতে পারছেন না, আপনি কত বড় ভয় পাচ্ছেন আপনি সেটা দেখুন। আপনি এখন আমার প্রজেক্ট আমি আপনাকে বারবার আপনাকে বলছি, আমি বারবার আপনাকে বলছি যে আমি কেন আজকে এই বিষয়গুলো আলোচনা করতে পারছি না, কারণ যে পিডিএফটা আছে সেটা নিতে যাই। আপনি একটা কাজ করুন স্যার, আপনি যেদিন আলোচনা করতে পারবেন সেদিন আপনি এক্সকিউজ কেন দেখাচ্ছেন? আজকে আপনি এক বড় একটা জিনিস তুলে ধরলেন, আমাকে কিছু কথা বলা করে না, আমারও কিছু জিনিস নিন। আমি তো বললাম তো আমি আপনাকে কল করিনি। সেই 2 ঘন্টা 40 মিনিট বা 46 মিনিট ধরে একটা কথাই কিন্তু ইন্দ্রজিৎ দা বলে যাচ্ছে যে আমার যে প্রজেক্টটা আমি তুলে ধরেছি সেটা সবার সামনে শো করাও, কিন্তু সেটা করার ক্ষমতা হচ্ছে না তার। কেন, এমন কি ছিল প্রজেক্টে? নিলে এমন কি মানে ক্ষতি হতো? সত্যি কি সেই প্রজেক্টটা তুলে ধরলে সবার সামনে রামায়ণ কাল্পনিক প্রমাণ হয়ে যেত? একটা কথা ভাবতে পারছো? হ্যাঁ ভাই, সত্যি যদি ওনার যদি দম থাকতো, যদি ক্ষমতা থাকতো, তাহলে সেই প্রথম থেকে সেই প্রজেক্টটা সবার সামনে তুলে ধরতো এবং ইন্দ্রজিৎ দা সেখানে কিছু বলার সময় পেত। কিন্তু তা না করে 2 ঘন্টা 40 মিনিট টেনে 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 এধার থেকে ওধারে মানে ভিন্ন ধরনের গল্প তিনি ইতিহাস থেকে শুরু করে ভিন্ন ধরনের গল্প তিনি তুলে ধরছেন, কিন্তু যে বিষয় নিয়ে আরো লাইভ হবে সেই বিষয় নিয়ে তুলে ধরছে না। ভাবতে পারছো এমন তাহলে কতটা তাহলে ভয়, কতটা ভীতু যে তার দর্শকের সামনে সেটা তুলে ধরতে পারছে না। আর যখন তুলে ধরেছে হয়তো 2 ঘন্টা 40 মিনিট একটা মানুষ সময় দিচ্ছে, একটা কথা ভাবতে হবে আপনাদেরও যে 2 ঘন্টা 40 মিনিট একটা মানুষ যখন সময় দিচ্ছে তাহলে নিশ্চয়ই তার কাছে আর সময় নেই, আর সেই সময় পিডিএফটা তুলে ধরছে। যত কথা ভাবুন যে গভর্নমেন্ট কি বলছে সেটা তিনি মানে মান্যতা দিচ্ছেন না, অথচ কে কি বলেছে সেটার মান্যতা দিচ্ছে। ভাবতে পারছো মানে কত বড় হুনু হয়ে গেছে। তো যাই হোক, কিন্তু সেখানে একটা জিনিস আমরা সবাই লক্ষ্য করে দেখতে পাই যে কারা ভয় পেয়েছে কারা ভয় পায়নি। সত্যি যদি ইন্দ্রজিৎ দা যদি ভয় পালাতো তাহলে তোমার সাথে 2 ঘন্টা 40 মিনিট সময় দিত না, এতক্ষণ সময় দিত না একটা মানুষ যদি সে যদি ভয় পেত বা তোমার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতো না। আর তোমরা বলছো না যে এটা তোমাদের জন্য আয়োজন করিনি, এটা দর্শকদের জন্য আয়োজন করেছি, তার একটা প্রমাণ দিয়ে দিই। তুমি হয়তো তাদেরকে আমন্ত্রণ করোনি, কিন্তু তুমি তোমার দ্বারায় আর এক রাম ছাগলকে দিয়ে আমন্ত্রণ জানিয়েছো। দেখো তার স্ক্রিনশট তোমাদের সামনে শো করছি, দেখে নাও যে কীভাবে তাদেরকে আমন্ত্রণ করা হচ্ছে যে 1 লক্ষ টাকার পুরস্কার রেখেছি, তোমরা আসো, আজকের এই প্রমাণটা করে দিয়ে যাও। কিন্তু সে লাইভটা দেখে প্রথম থেকে শেষ অবধি যারা যারা দেখেছে তারা জানে যে ওটা কোনো 1 লক্ষ টাকার পুরস্কারের কোনো ডিবেট ছিল না, ওটা ছিল ফাউতাবাজি, মানে মিথ্যে একটা ডিবেট ছিল যে কীভাবে আমি মানুষের কাছে বা 10টা মানুষের কাছে মহান ব্যক্তি হতে পারবো। সেই মহান হওয়ার জন্য কিন্তু 1 লক্ষ টাকার পুরস্কার দিয়েছে, যার জন্যই তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি লাইভটা দেখেছো যে বিষয় নিয়ে আলোচনা হবে সেই বিষয় নিয়ে কিন্তু হয়নি। রামায়ণ হবে কিন্তু রামায়ণ হয়নি, মানে রামায়ণকে সত্য না প্রমাণ করতে পারে তাহলে শেষমেশ কী করতে হবে? বুদ্ধের শরণ নিতে হবে আমাকে। তাই তোমরা দেখতে পেয়েছো কিন্তু লাইভে তিনি বড় বড় বক্তব্য দিচ্ছেন। আমাদের এই লাইভ 3 দিন ধরে চলবে। এই যে 1 লক্ষ টাকার পুরস্কারের যারা রামায়ণকে কাল্পনিক বলে প্রমাণ করতে পারবে তাদের জন্য আজকে 3 দিনের জন্য লাইভ। কিন্তু তারপরের দিনই কিন্তু দেখা যায় যে তিনি কোন বিষয় নিয়ে লাইভটা ছেড়েছেন, তিনি ছেড়েছেন বুদ্ধের বিষয় নিয়ে। ভাবতে পারছেন, বুদ্ধের বিষয় নিয়ে তিনি লাইভের আলোচনা রেখেছেন। রামায়ণ যে কাল্পনিক বা রামায়ণ যে ইতিহাস, হ্যাঁ রামায়ণ যে ইতিহাস তার বিষয়ে কিন্তু আলোচনা রাখার ওনার ক্ষমতা হলো না, ওনার মুখ নেই তো কী করে রাখবে? ভাবতে পারছো, কারণ ওরা জানে যদি আমি 1 লক্ষ টাকার যদি পুরস্কার যদি লাইভ দিই বা আবার যদি লাইভ ডিবেট যদি ছাড়ি, হয়তো আবার তারা চলে আসবে আমার এই লাইভে, আসলে আবার আমি উত্তর দিতে পারবো না, তখন আবার ঘুরে ফিরছি অন্য কোথাও চলে যাব। ভাবতে পারছো তো? তাহলে আমরা এখান থেকে প্রথম থেকে শেষ অবধি লাইভটা থেকে বুঝতে পারলাম যে উনি রামায়ণকে সত্য প্রমাণ করতে গিয়ে বুদ্ধের শরণ নিতে হচ্ছে। বুদ্ধের আগে হিন্দু ধর্মের প্রত্নতাত্ত্বিক প্রমাণ আমরা 1 বছর আগে থেকে বলছি। আপনি বসুন একটা টপিক নিয়ে, তারপর আমি আবার বলুন আপনার চ্যানেলে বলুন। এবং আপনি যে মিথ্যে বলেছেন সেটাই প্রমাণ করবো। নিন প্রজেক্টটা নিন, আমি যেটা দিয়েছি সেটা তুলুন। আমি আপনাকে কি বললাম স্যার? বুদ্ধের আগে হিন্দু ধর্মের প্রত্নতাত্ত্বিক প্রমাণ আপনি বুঝবেন, এক্ষুনি বুঝবেন। আচ্ছা, তার মানে আপনি চাইছেন না যে আমি প্রজেক্টটা তুলে ধরি, তাই তো? আপনি তার মানে প্রজেক্ট আপনি মেনে নিলেন যে আপনি মিথ্যাটা বলেছিলেন। আপনি মেনে নিলেন যে 15 মিনিটে ভাবতে পারছো? আরে বুদ্ধে যাকে তোমরা ভালোবাসো না, যাকে তোমরা ঘৃণা করো, তাদের চরণে কেন পড়তে হচ্ছে তোমাদের? একটা কথা বলতে পারো, তাদের চরণে কেন পড়তে হচ্ছে তোমাদের?
তোমরা তো রামায়ণকে ইতিহাস প্রমাণ করতে গেছো, তোমরা রামায়ণকে সত্য প্রমাণ করতে গেছো, সেই বিষয় নিয়ে আলোচনা না রেখে তোমরা শেষমেশ বুদ্ধের চরণে পড়ে গেলে। পড়তে হবে তো, যাই হোক। তবে সেখানে রামায়ণকে ইতিহাস প্রমাণ করুক বা যাই প্রমাণ করুক, আপনার লাইফ দেখে বুঝতে পারলাম যে আপনি নিজে ইতিহাসের পাতায় নাম লিখে দিয়েছেন। হ্যাঁ, নিজেই প্রমাণ করে দিয়েছেন যে রামায়ণকে সত্য প্রমাণ করতে গিয়ে যে কীভাবে তিনি রাম ছাগলে পরিণত হয়ে গেছে, সেটা আমরা প্রথম থেকে শেষ অব্দি লাইফটা দেখে বুঝতে পেরেছি। হ্যাঁ, তোমরা আগে শোনো রাম ছাগল কি বলছে। তিনি সম্রাট ছিলেন, সাম্রাজ্য বর্ধন করতেন না, প্রত্যেক জায়গায় খেলতে পারেননি। দেখুন তত করবেন না, আপনাকে দেখতে পাচ্ছ তো, ওনার কাছে তো কোনো প্রশ্নের উত্তর নেই, কারণ এরা জানে ওর বাংলা টিমের এক একটা মানুষ যদি ওনার লাইভে অ্যাড হয় না, ওনার মুখের কোনো ভাষা থাকবে না, ওনার কোনো প্রশ্নের উত্তর কিন্তু খুঁজে পাবেন না, শুধু একটা কাজই করবেন। তিনি সম্রাট ছিলেন, সাম্রাজ্য বর্ধন করতেন না, প্রত্যেক জায়গায় খেলতে পারেননি। হ্যাঁ, এই ছাড়া কিন্তু তোমার আর কোনো কাজ নেই। তখন মানুষ থেকে কিভাবে পশুতে পরিবর্তন হতে হয় এর কাছ থেকে শিখতে হবে। দেখতে পাচ্ছেন, দেখুন এখনো ব্যবহার করে চালিয়ে যাচ্ছে। মানে আমি ভাবতে পারছি না ওনার ব্রেন গেছে নাকি বিমতি ধরেছে, সেটা আমরা বুঝতে পারছি না। তো ভিডিও শেষে আমি একটা কথাই বলবো যে 2 মিনিট 40 সেকেন্ডের বা 2 মিনিট 46 সেকেন্ডের যে ভিডিওটা আপলোড করেছো, তাকে দিয়ে কখনো প্রমাণ করা যায় না যে কে ভয় পালিয়েছে, কে চলে গেছে। তোমার যদি ক্ষমতা থাকে, সাহস থাকে, প্রথম থেকে শেষ অবধি যা কথা হয়েছে, যা আলোচনা হয়েছে, সেগুলো তুলে ধরো মানুষের সামনে, যে মানুষের বক্তব্য কী থাকতে পারে সেখানে, যে কে ভয় পালিয়েছে বা কে সঠিক ছিল কে ভুল ছিল, তাহলে প্রমাণ হয়ে যাবে। আপনার সেটুকু তো ক্ষমতা নেই। আপনি দেখবেন এদের ছোট্ট মানে এদের আগাগোড়া স্বভাব, কখনো দীনকৃষ্ণ ঠাকুরের ছোট্ট একটি ক্লিপ তুলে ধরবে সবার সামনে, কখনো এদের ছোট্ট একটি ক্লিপ তুলে ধরে অপমান কীভাবে করতে এদের কাছ থেকে শিখতে হবে। মানে এরা ধর্ম মানে, একটা কথা ভাবুন তো, এরা ধর্ম মানে কি, সে ধর্ম মানে আমি বুঝতে পারি না, এরা কোন সনাতন ধর্ম মানে, কোন হিন্দু ধর্ম মানে আমি বুঝতে পারি না। কারণ যেখানে এরা বলে যে অতিথি মানে নারায়ণ, নারায়ণ রূপে দেখে, সেখানে কোন রূপে দেখে লাইভে গেলে আমরা বুঝতে পারি যে অতিথিদের যে কী ভাষায় কথা বলে বা কীভাবে ব্যবহার করে, সেটুকু এনার পারিবারিক শিক্ষা নেই। লাইভটা প্রথম থেকে শেষ অবধি দেখে আমরা বুঝতে পেরেছি যে ওনার শিক্ষার একটু প্রয়োজন আছে। হ্যাঁ, শিক্ষার প্রয়োজন আছে, দীক্ষার নয়। দীক্ষা তো উনি আগের করা ছোটো থেকে বড় অবধি নিয়ে নিয়েছেন, কিন্তু ওনার শিক্ষার প্রয়োজন আছে, সেটুকু ওনার অল্পটুকু আছে। আর ব্রেন বুদ্ধি শক্তি সব শেষ হয়ে গেছে ওনার।